হচ্ছে ইয়েতে খাচ্ছি বেজিং নং সাংহাই। আমার বন্ধ হয়ে যায়, রেস্টুরেন্ট আবার ওপেন হয়েছে 24/7 মমিস কিচেন। মধুমিতা চ্যাং। এটা দেখছো তো, ঢুকিয়ে দেবো একদম। বাবারে প্রাণ জুড়ালো। রান্না কি করব, গ্যাস শেষ, মানে কপালও বটে। আর এখানে আসল জিনিস কাটা কমপ্লিট, যেটার জন্য এত টাইম লাগলো। মর্নিং এভরিওয়ান, আজ হচ্ছে সোমবার। সকালে ঘুম থেকে উঠেছি 8:15 সময়তে। বিশ্বাস করো, মানে বিগত 14-15 দিন পর ঘুম থেকে উঠে না একটা ফ্রেশ লাগছে। কেন জানো? শুধুমাত্র এই ওয়েদারটার জন্য। আশা করি সবাই মানে ফিল করছো, শুধু আমি একা নই। অন্যান্য দিন বা লাস্ট ডেও কি হয়েছিল, ঘুম থেকে ওঠার পর একটা চিরবিরানি, এটা গরম অস্বস্তি একটা শুরু হয়ে গেছিলো শরীরের মধ্যে। বাট আজকে সকালে, কাল তো ঝড়ের মতন হাওয়া দিচ্ছিল, আর আজকে সকালবেলাতে ঘুম থেকে উঠে দেখি ওয়েদার একদম অসাধারণ। মানে সেই চিরবিরানি গরমটা একদম নেই বলতে গেলে, একদম নেই। আর হাওয়া তো দিচ্ছেই। তুমি ফ্লাক্সে করে সবাইকে জল খাওয়াচ্ছ? আচ্ছা, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। ওয়েদারটা কেমন বলো? ওয়েদারটা অনেকটা বেটার, বৃষ্টি বৃষ্টি হতে পারে বিকালে। আমি মনে মনে ভাবছিলাম তোমাকে বলবো, তবে তো তুমিই আমায় বললে। ওয়েদারটা কি সুন্দর। আর এই যে আমাদের সকাল সকাল চা আর ম্যাডামের ডালিয়া। ওয়েদারটা সত্যি অফুরন্ত সুন্দর, অফুরন্ত। দেখো, সকাল থেকে একটা হাওয়া বইছে, আর কোনো রোদের তেজই নেই। সুন্দর। বৃষ্টি হবে না? এই তো আমার বাড়ির আবহাওয়া দপ্তর বলে দিয়েছে। আচ্ছা খাওয়াও। গুড মর্নিং। চলো, অনলাইন ক্লাস আছে, আর 10 মিনিট পর ম্যাম লিংক পাঠাবেন, চলে আসো। আমার মেয়ে বলে যখনই নাচের স্কুল মাম্মা শুধু 2 দিন, স্যাটারডে আর সানডে। চলে আসো, দেরি আছে, এখনো সপ্তাহ শেষে। আমার মেয়ে ঝোড়ো হাওয়া দিলেই বলে আজকে বৃষ্টি হবে, আজকে বৃষ্টি হবে। আসো মাম্মা। ম্যাডামের অনলাইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে, স্যারের মিটিং ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি কিচেনে, কারণ স্বাভাবিক ব্যাপার, স্যার যাবেন অফিস। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডিম সেদ্ধ আর কালকের মাংস আছে, আর ডালটা করবো, আর দেখি কিছু একটা করবো। আর এখানে হচ্ছে জল ভরা করে নেব। রাতের জন্য চিকেন করে রেখেই দিয়েছিলাম, বাট যেহেতু ঠাকুরের প্রসাদ খেলাম তাই চিকেনটা রয়ে গেছে, ওটা দিয়েই হয়ে যাবে দুপুরে। সেরে নিই রান্নাগুলো, কারণ অনেক কাজ আছে। রাত্রিবেলায় ভাবছি একটু ডিফারেন্ট কিছু ডিনার করব, আর রুটি বা লুচি কিছু করব না। তো ভাবছি, তো প্রিপারেশন আছে, বুঝতেই পারছো। তো চলো ঝটফট কাজগুলো আমি সেরে নিই। আর ফোনে চার্জও নেই, অনলাইন ক্লাস করে মোটামুটি আমার চার্জ শেষ হয়ে গেছে, সো চার্জ দিতে হবে। উঠলাম বাবা, অনেক কাজকর্ম কমপ্লিট হলো, বাকি বাইরে না মেঘ করেছে। আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে, জানো তো, বেশ একটা হালকা হাওয়াও দিচ্ছে। তো যাই হোক, ভালো দিনে ভালো মেনু চুজ করেছে, কিন্তু যদি বৃষ্টি হয় তো। এখানে স্যারের ভাতটা রেডি করে নিয়েছি। ভাত, 5 তরকারি করেছি, আর টক ডাল আর কালকের মাংস, পারফেক্ট। আর এই যে আমার এখানে আসল জিনিস কাটা কমপ্লিট, যেটার জন্য এত টাইম লাগলো। এখানে বুঝতেই পারছো, ইয়েলো, রেড অ্যান্ড গ্রিন ক্যাপসিকাম, পেঁয়াজ, শসাটা স্যালাডের জন্য, লেবু লাগবে, আর এটা উচ্ছে কালকের জন্য। এটা দিয়ে চিলি চিকেন করবো। আর এখানেও সেম সমস্ত ভেজিটেবলসই আছে, এটা দিয়ে নুডলস করবো। আজকে রাতে সিম্পল মেনু, মিক্সড হাক্কা নুডলস, আর তার সাথে চিলি চিকেন। আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, পান্তা ভাত, চানাচুর। আর এর মধ্যে একটু মাংস দিয়ে নেবো, ব্যাস। কালকের ভাত ছিল, কাল তার আগের দিনে, তো একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম, ভাবলাম খেয়ে নিই। এটা খাওয়া হয়ে গেলে আমার ভেজিটেবল বাস্কেটটা খালি হয়ে গেছিলো, তো বিট, বিনস এগুলো সব কেটে রেখে দেবো। ওরটা রেডি থাকলে না একদম নিশ্চিন্ত। তোমাদের তো আগেও বলেছিলাম, প্রত্যেক দিন ওর এই সমস্ত ভেজিটেবলস খাওয়াও হয়, আর কাটে থাকলে তো দিতে অসুবিধাই হয় না, মানে ঝামেলাই হয় না, টুক করে দিয়ে দিতে পারি। আর বাচ্চাদের জন্য গাজর, বিট খুব হেলদি, আর বিনস তো অবশ্যই। তো পারলে তোমরাও চেষ্টা করো এরকম কেটে ফ্রিজে রেখে দিতে, এয়ারটাইট কন্টেনারে। বহুদিন ভালো থাকে, মোটামুটি 7-10 দিন তো আরামসে চলে যায়। বাট একটা কথা বলবো, বিট গাজর বহুদিন যায়, কিন্তু বিনসটা না খুব একটা যেতে চায় না বেশি দিন। তো যদি পসিবল হয় বিনসটা আলাদা রেখো, কিংবা অল্প করে কেটো, তাহলে ভালো হবে। ওই এসো গো, বলছি টক ডালটা খেয়ে নেবে, এটা কিন্তু আমডাল। আমডাল, আর গরমে নাকি বলে আমডাল খাওয়া ভালো, রোদ লাগে না গায়ে। মানে রোদটা তোমার গায়ে আসবে, এসে দেখবে তোমার গায়ে আম আছে, ভয় চলে যাবে, বুঝতে পেরেছো তো?
সানসেট, হ্যাঁ মানে তুমি যাবে, আমটা তোমার মাথার উপর দিয়ে মানে ছাতা হয়ে যাবে, সানসেট হয়ে যাবে। বসুন, গুড মর্নিং বলেছিলেন। টকটক আর মিষ্টি মিষ্টি ডাবের জল পরে না, এখানে দাঁড়িয়ে খাবে, এখানে দাঁড়িয়ে খাবে, মশা নেই, মিথ্যা কথা বলবি না। হ্যাঁ আমিও কাজ করছি। আর এই যে কমপ্লিট হয়ে গেছে ম্যাডামের বাস্কেট রেডি, নিশ্চিন্ত। চিলি চিকেনের জন্য এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। মোটামুটি ওই 400-500 মতন চিকেন আছে। একটু নুন দিয়ে দেবো, আমার নুন আগেই মাখানো ছিল তাই অল্পই দেবো। আর একটা লেবুর রস দিয়ে দেবো, মানে অর্ধেক লেবু, গোটা না, অল্প করে লেবু দিয়ে দেবো, ব্যাস। এইটা দুদিনে, মানে আজকে তো হবেই, তার সাথে আরও একদিন হয়ে যাবে। একটু বেশি করেই আর কি করে রাখি যাতে দুদিন হয়ে যায়। এবার এতে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, একটু আদা বাটা আর একটু রসুন বাটা, ব্যাস আর কিচ্ছু না। নুন, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস আর আদা রসুন। আজকে মাম্মা মায়ের নুডলস খাবে না, বাট এরপর যেদিনকে চিলি চিকেন দিয়ে আমরা রুটি খাবো সেদিনকে ওকে চিলি চিকেন রুটি দেবো। সন্ধান হয়ে গেছে, মাসিরও কাজ হয়ে গেছে, ওয়েদার তো মেঘলা, হাওয়া দিচ্ছে, বাট বৃষ্টির দেখা নেই। এই যে নানায়ের ভাত, ডাল, মাংস আর দেবো না, যদি খায় তো খাবে একটু। আর এই যে 5 তরকারি আর ডিমটা ছিল, কুসুমটা খাইয়েই দিয়েছি ভাত মাখতে মাখতে, আর ডিমের সাদা অংশটা ভাতের সাথে মাখিয়ে নিয়েছি। ওকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নেবো। সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মাম্মামের সন্ধ্যা টিফিন কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসছে কিচেনে। সন্ধ্যে শুরু না করলে না শেষ করতে পারবো না, কিংবা শেষ হয়ে গেলেও ওই তাড়াতাড়ি করে করেই খেতে বসতে হবে। তো ভাবলাম তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, খাওয়ার সময় দরকার পড়লে গরম করে খাবো। আরও একটা ব্যাপার, বাইরে বেশ মেঘ করে এসছে, সো বৃষ্টি হলে কারেন্টটা যাওয়ার সম্ভাবনা আছে, তাই ভাবলাম বাবা সন্ধ্যে সব সেরে রাখি নিশ্চিন্ত। এই যে সবকিছু আবার একসঙ্গে এক জায়গায় করে নিয়েছি। চিকেনটা বার করে নিয়েছি, এর মধ্যে একটা ডিম দেবো, ময়দা দেবো আর কর্নফ্লাওয়ার। কার জন্মদিন? হ্যাঁ তা ঠিক বলেছে, কারণ একটা হবে। দাও, গন্ধ পাচ্ছ না? চেপে গেছে। রান্না কি করব, গ্যাস শেষ, মানে কপালও বটে। ইন্ডাকশনটা বসিয়ে দিয়েছি কারণ ওর যেহেতু আসতে দেরি হবে। আর ওইদিকে বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে আমার সুন্দর চিলি চিকেন নেমে গেছে, আর এখানে বসিয়েছি নুডলস। বাবারে প্রাণ জুড়ালো, মানে ফেসবুক খুললেই এখন শুধু বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টিই পাবো। গোটা ফেসবুক এখন বৃষ্টিতে ভেসে যাবে। সেখানে নুডলসটা ঠান্ডা হচ্ছে, আর এই যে আমাদের সন্ধ্যের রস চা। ও বাবা রে, বৃষ্টি খুব ভালোই হলো, ঝড়ও হয়েছে হালকা মতন।
আমাদের এখানে মারাত্মক বাজ পড়েছে, এত বাজ পড়েছে বলার বাইরে, এবং এখনো পর্যন্ত বিদ্যুৎ চমকাচ্ছে। যেটা বলেছিলাম কারেন্ট যাবে 5 মিনিটের জন্য, আমার এখানে কারেন্ট চলে গেছিলো। তো যাই হোক বাবা, আমি এখন তাড়াতাড়ি করে নুডলসটা করে নেব, ফোনে বেশি চার্জও নেই, তারপর কারেন্টগুলোও চাপ থাকবে না। এখানে আমার সুন্দর একদম এক কড়াই মিক্সড হাক্কা নুডলস রেডি হয়ে গেছে, এখন শুধু খাওয়ার অপেক্ষা। আগে মেয়েকে দুধ রুটি খাবো, তারপর খাবো। কেমন হয়েছে? ওকে অ্যাকচুয়ালি দিচ্ছি না, তার কারণ হচ্ছে কেক দেখে বুঝতেই পারছো বছরে একদিন তো আমার বার্থডে থাকবেই না। তো যাই হোক, কালকে বাইরে খাওয়ার প্রোগ্রাম আছে, তো তখন বাইরে খাবেই না, তো ওর জন্যই আজকে আর এই চিলি চিকেন বা নুডলস আর দিচ্ছি না। সুন্দর রাতের ইয়াম্মি ডিনার রেডি, ভেজ হাক্কা নুডলস, তার সাথে ইয়াম্মি চিলি চিকেন। দারুণ হয়েছে, আমি আর লোভ সামলাতে পারলাম না। ও আসছে, ও টেস্ট করে বলবে এবার। এ তো মনে হচ্ছে ইয়েতে খাচ্ছি, বেজিং এবং সাংহাই। আমার বন্ধ হয়ে যায় রেস্টুরেন্ট, আবার ওপেন হয়েছে 24/7 মমিস কিচেন। মধুমিতা চ্যাং। এটা দেখছো তো, ঢুকিয়ে দেবো একদম পেটের মধ্যে। তোমার কেমন হয়েছে? ভালো হয়েছে? এত লেটে রিপ্লাই দিলে, রিভিউ দিলে হয় না, ওদিক থেকে ভেতর থেকে আসবে না, তারপরে তো দেবো না। বাইরে থেকে হাওয়াটা আসছে, টুক করে ঠান্ডা করে দিয়ে চলে যাবে। সুন্দর হয়ে যাবে, ভালো হয়েছে না? ভালো হয়ে যাবে, আর তারপরে ওয়েদারটাও সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা সত্যি কথা, খেয়ে ভালো লাগে না, অসুবিধা হয়। মানে ভালো দিনে ভালো মেনু চুজ করেছি, কিন্তু যাই বলো না কেন, তাই না? বাকি চলো, আর কি সুন্দর সুন্দর মটরশুঁটি কি ছিল? হ্যাঁ, এখনো আছে ফ্রিজে। তোমরাও বাড়িতে সুন্দর করে বানিয়ে খাও, আমরাও খেয়ে নিই। চলো, আজকের এই ব্লগটা তাহলে এইখানেই শেষ করছি, সুন্দর চাইনিজ খাবার দিয়ে। দেখা হচ্ছে আগামীকাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।